নতুন করে জল না বাড়লেও ভোগান্তি বেড়েছে খানাকুলে। এখনও জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা। প্রায় 24টি পঞ্চায়েত এলাকা ভাঁজছে ডিভিসি ছাড়া জলে। কোথাও একতলা সমান জল জমে রয়েছে, আবার কোথাও এক কোমর জল দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। যোগাযোগের একমাত্র ভরসা তা হলো নৌকা। কোথাও আবার দেখা গেল কলার ভেলায় চড়ে পারাপার করছেন মানুষজন। অনেকে বাধ্য হয়েছেন বাড়ি ছেড়ে দোতলায় গিয়ে থাকতে, আবার অনেকেই উঁচু রাস্তায় তাঁবু খাটিয়ে রয়েছেন, নিজের জীবনযাপন করছেন যে কোনো রকমভাবে। প্রায় এক প্রকার যে জল যন্ত্রণার ছবি, সেই ছবি আবারও উঠে এসেছে খানাকুলে। কয়েক বছর এই রকম বন্যা না হলেও আবারও বন্যার জলে ভাসছে গোটা খানাকুল। এই পরিস্থিতিতে না আছে পর্যাপ্ত পানীয় জল, না আছে যথেষ্ট খাবারের ব্যবস্থা। চরম দুর্ভোগের মধ্যে খানাকুল এলাকার মানুষজন। কি পরিস্থিতি? পরিস্থিতি খুব খারাপ, আবার কি বলবো। খুব খারাপ। খারাপ নয়, কতটা জল উঠেছে? আমার বাড়িতে না হলে গোটা পাড়া ডুবে গেছে। পাড়া ডুবেছে? গোটা পাড়া ডুবে গেছে। আমার ধরনের অবস্থাটা তো দেখলে হবে না, সামগ্রিকটা তো দেখতে হবে। সামগ্রিক দেখে তো আমাকে চিন্তা ভাবনা করতে হবে। একতলা জল ঢুকেছে? আমার পাড়ায় কারো ঘর জেগে নেই, একতলা ঘর কারো জেগে নেই। আপনি দোতলায় আছেন? আমি দোতলায় আছি। এরকম বন্যা কবে হয়েছিল লাস্ট? আগে বন্যা এই আমরা বন্যার পরে, বড় বন্যার পরে আমার বাড়ি ধসে গেছে। আমি এখানে এসেছি, নদীতে রুমনা গ্রাস করে দিয়েছে, তারপরে এখানে এসেছি। জল বাড়ছে? জল বাড়ছে, আনন্দ পাচ্ছি। আপনার নাম? কাঞ্জুর পাড়, এই জায়গার নাম? পানশুলি, আমার ওখানে পানশুলি। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে হুগলির আরামবাগ, খানাকুল, তারকেশ্বর এলাকার মানুষদের কাছে পুজোর আনন্দ উৎসব সেসব খানিকটা এখন স্বপ্নের মতন। নিজের ভিটে মাটি ঘরটুকু বাঁচানোর লড়াইয়ে রয়েছেন তারা। বন্যার ফলে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ও খাবার কিছুই সেভাবে মজুত নেই প্রায় কয়েক লক্ষ মানুষের কাছে। 137টি সরকারি ত্রাণ শিবিরে রয়েছেন কয়েক লক্ষ মানুষ। উৎসবের আনন্দে ফেরা তো দূরের কথা, এখন তাদের কাছে জীবনযাপনের লড়াইটাই হয়ে দাঁড়িয়েছে অনেক কঠিন। অবস্থায় কবে থেকে কি রয়েছেন একটু যদি বলেন। আমরা এখানে আছি মঙ্গলবার থেকে, খুবই অবস্থা খারাপ। এই দেখতেই তো পাচ্ছেন, একটা তিরপল, একটু জল আমরা কিছুই পাইনি। আমরা বাড়ি থেকে তিরপল কিনে এসে খাটিয়ে ছেলেদেরকে নিয়ে এইভাবে আজ যদি বৃষ্টি হয় আমরা সব ভিজবো। আমাদের কেউই সাহায্য করতে আসে নাই, আপনারাই এসে দেখে যান। এটা কারা এসছে? পুলিশের পক্ষ থেকে এসছে? এই এসছে, আপনারা দেখুন, আমাদের এখন কেউই আসেন, আমরা এইভাবেই আছি, মঙ্গলবার থেকে আছি এখানে। খাবার জল ফল আমরা কিছুই পাইনি। এই জায়গাটার নাম কি? এই যে আমার জায়গাটার নাম হচ্ছে কুশালী। আপনার নাম কি? আমার নাম গঙ্গারানী দত্ত। জল যন্ত্রণার কবলে পড়ে বাড়িঘর হারিয়েছেন অনেকেই। জলের তোরে ভেসে গিয়েছে অনেক পাকা বাড়িও। ত্রিপল খাটিয়ে অস্থায়ীভাবে বসবাস করছেন বহু মানুষ। সঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না, যাদের দুবেলা দুমুঠো খাওয়া জুটছে না মানুষদের কাছে, তাদের কাছে এখন পুজোর আনন্দ খানিকটা স্বপ্নেরই মতন। খানাকুল এলাকার সবথেকে বেশি বন্যা বিধ্বস্ত। এখানে গৃহহীন এখনও কয়েক হাজার পরিবার। প্রশাসন সূত্রে দাবি সমস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা চলছে। এখন একটাই দুশ্চিন্তা, কবে কাটবে এই জল যন্ত্রণা, আবারও কবে ফিরবে এখানকার এলাকার মানুষজন তাদের স্বাভাবিক ছন্দে। সেই আশায় দিন কাটাচ্ছেন খানাকুল বিধানসভার মানুষজন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।